নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তারাপীঠ মন্দিরে। তারাপীঠ এখন এলাম, সকালে বেরিয়েছি। আজকে হচ্ছে মার্চ মাসের 8 তারিখ। চলে এসেছি তারাপীঠে মন্দিরে, মায়ের মন্দিরে যাচ্ছি। এই যে দেখুন, তারাপীঠ মন্দির যাচ্ছি। এই যে হচ্ছে প্রবেশ গেট। এগুলো হচ্ছে ছোলা, কাঁচা ছোলা। যাচ্ছি মায়ের মন্দিরে, তারাপীঠ মন্দিরে পুজো দেবো, মাকে দর্শন করব। আপনারা তারাপীঠ মন্দিরে আসবেন, তারা মায়ের পুজো দেবেন, মাকে দর্শন করবেন। এই যে মায়ের মন্দিরের রাস্তা দেখুন, সবাই যাচ্ছে এবং সবাই আসছে। আর মায়ের মন্দির যাবার সময় দুদিকে এই দোকানগুলো আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, দুদিকে দোকান। মায়ের মন্দির যাবার সময় যাচ্ছি এখন মায়ের মন্দিরে, তারা মায়ের মন্দিরে। এই যে দেখুন দোকানগুলো দেখাচ্ছি। মায়ের মন্দির যাচ্ছি এখন, তারাপীঠ মন্দিরে চলে এসেছি আজকে। মায়ের মন্দিরে তো প্রত্যেক দিন পুজো হয়, সন্ধ্যা আরতি হয়, সকালে আরতি হয়, পুজো হয়। আর শনিবার মঙ্গলবার একটু বেশি ভিড় হয়, আর অমাবস্যার দিনেও ভিড় হয়। এখানে থাকার লজগুলো আছে দেখুন, মায়ের মন্দিরে যাবার সময় আপনারা এগুলো দেখতে পাবেন। মায়ের মন্দির যখন যাবেন তখন এই দোকানগুলো দেখতে পাবেন দুদিকে। এখন তো মায়ের মন্দিরে যাচ্ছি, দেখুন মায়ের মন্দির। আর এখানে আপনারা আসবেন, একদিনের জন্যও যদি আসেন তাহলে মায়ের মন্দিরে পুজো দেবেন। ডালা পাওয়া যায় 51 টাকা, 101 টাকা, আপনারা যেরকম নেবেন সেরকম ডালা পেয়ে যাবেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। বামুন মশাই আছে এখানে। এই যে দেখুন মায়ের মন্দিরের ভেতরে চলে এসেছি এখন। আপনারা এখন যেটা দেখছেন এই জায়গাটা মায়ের মন্দিরের ভেতর। দেখুন সবাই লাইন দিয়েছে, ভিআইপি লাইন আছে আলাদা এবং নর্মাল লাইনগুলোও আছে আলাদা। সব রকম লাইন এখানে আছে, লাইন দিয়ে সবাই মায়ের মন্দিরে যাচ্ছে, পুজো দিচ্ছে, দর্শন করছে মাকে সবাই। এই যে প্রচুর ভক্ত এসেছে দেখুন। আজকে তো দেখুন এখানে শনিবার, তাই এই যে মায়ের মন্দিরে দেখুন সবাই পুজো করছে, প্রণাম করছে। দেখুন মায়ের মন্দির, শনিবার দিন একটু বেশি ভিড় হয়। তারপর সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে মাকে পুজো দেয় সবাই, যারা সবাই পুজো দেয়, পুজোর ডালা সাজিয়ে দেয়। তারপর প্রসাদ বিতরণ করেন, এখানে সবাই প্রসাদ পেয়ে যায়। আর এখানে দিচ্ছি মায়ের মন্দিরে মোমবাতি আর ঘিয়ের প্রদীপ আর এবং ধূপ। মায়ের মন্দিরে মাকে দেখাচ্ছি ধূপ, ঘিয়ের প্রদীপ এবং মোমবাতি সবাই দিচ্ছে, ভক্তরা প্রচুর ভক্ত এসেছে এখানে, অনেক ভক্তের সমাগম, তাই আমিও দিচ্ছি মায়ের মন্দিরে। আর ধূপকাঠি বা প্রদীপ জ্বালানোর জন্য আলাদা করে ব্যবস্থা করা আছে, কারণ আগুন থেকে তো সাবধান থাকতে হয়, সেই জন্য আলাদা দিকে করা আছে। এই দিকে যেদিকে করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই দিকেই সবাই দেয়, ব্যবস্থা করা আছে, সেই জন্য এই দিকে দিচ্ছি। আর এখন মায়ের মন্দির চত্বরগুলো খুব সুন্দর করে বানানো হচ্ছে। গেটগুলো কিছু সময় বন্ধ থাকছে এবং গেটগুলো কিছু সময় আবার খুলে দেওয়া হচ্ছে। মন্দিরের ভেতরগুলো খুব সুন্দর করে এখন বানানো চলছে, কাজগুলো চলছে এখন। এই যে দেখুন ধূপ, মোমবাতি, প্রদীপ এখানে সব কিছু
সবাই দিচ্ছে দেখুন, এই জায়গাতে দিতে হয়। আর ওই যে লাইন দিয়ে দেখছেন তো যাচ্ছে সবাই ভক্তগুলো, এই যে দেখুন প্রচুর ভক্ত যাচ্ছে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য, দর্শন করার জন্য। আর আপনারা যদি একদিন এসে এখানে থাকেন তারাপীঠ মন্দিরে, আপনারা থাকতে পাবেন 300 টাকাতে, 400 টাকাতে বা 450 টাকাতে আপনারা থাকতে পাবেন। এরকম খরচ হবে, থাকলে কম খরচে থাকতে পাবেন। 250 টাকাতেও থাকতে পাবেন। ওই এই যে এখানে আছে ধরুন ভারত সেবা আশ্রম, 250 টাকাতেও থাকতে পাবেন, কমন ওগুলো। এইভাবে কম খরচে থাকবেন একদিন, থেকে মায়ের মন্দিরে পুজো দেবেন। মায়ের মন্দিরের পুজোর ডালার খরচ বললাম 51 টাকা। আপনারা যেরকমভাবে দেবেন সেই রকম আছে। ডালা সাজিয়ে ওনারা দেবেন আপনাদিকে, পুজো করে দেবেন। বামুন মশাই আছেন, ঠাকুর মশাই আছেন এখানে, প্রদীপ জ্বালিয়ে মাকে দেখাচ্ছি। ঘিয়ের প্রদীপ এখানে পাওয়া যায়। ঘিয়ের প্রদীপগুলো দাম নিচ্ছে 10 টাকা, আর একটা মোমবাতির দাম নিচ্ছে 5 টাকা, এবং ধূপগুলোও দাম নিচ্ছে 5 টাকা এবং 10 টাকা। এরকমভাবে পাওয়া যাচ্ছে, আপনারা পেয়ে যাবেন এখানে এসে, সবাই দিচ্ছে। প্রত্যেক ভক্ত আসছে এবং এগুলো মায়ের মন্দিরে সবাই নিয়ে দেখাচ্ছে, মাকে দেখাচ্ছে, দিচ্ছে সবাই, পুরুষ মহিলা নির্বিশেষে সবাই সবাই দিচ্ছে। আলাদা করে দেখছেন তো জায়গা, ব্যবস্থা কি সুন্দর করা আছে, খুব সুন্দর করে, তাই এখানে সবাইকে দিতে হচ্ছে। আপনারাও যখন আসবেন আপনাদেরকেও তখন এখানেই দিতে হবে। ব্যবস্থা খুব সুন্দর। আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, প্রচুর 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 শেয়ার করে দেবেন সবাইকে, আপনজনদের সবাইকে, প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন। মায়ের মন্দির দেখুন, পুকুর আছে একটা, আপনাদেরকে ওই যে পুকুর দেখাচ্ছি, এই যে পুকুরটা দেখুন, চারদিকে লাইট জ্বলছে, পুকুর, অনেক বড় একটা পুকুর আছে। আর এই পুকুরে মায়ের মন্দিরের যখন স্নান করানো হয় তখন এই পুকুরে স্নান করায়। মোমবাতি জেলে মায়ের মন্দিরে দেখাচ্ছি। সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তারাপীঠ মায়ের মন্দির কেমন লাগছে জানাবেন তারপর। আশা করি আপনাদের তারাপীঠ মায়ের মন্দির খুব ভালো লাগছে, ভালো লাগবেই আপনাদের। পরিবারের মঙ্গলের জন্য আসতে হয়, পুজো দিতে হয়, দর্শন করতে হয় সবাইকে মায়ের মন্দিরে। তারাপীঠ তারা মায়ের মন্দির, এই যে দেখুন মায়ের মন্দির, তারাপীঠ মায়ের মন্দির। আরতি, সন্ধ্যা আরতি এখন সময়। এই যে কর্কেটগুলো দিয়েছে, টিনগুলো দেখুন, নতুন টিনগুলো দেয়া হয়েছে, এইগুলো দিয়ে ওইদিকে পেছন দিকে মন্দির 3টে বানানো হয়েছে। আর এখন এই যে কর্কেটগুলো যে আছে এগুলো দিয়ে আরও সুন্দর করে বানানো কাজগুলো এখন চলছে। এইদিকেও দেখুন মায়ের মন্দিরে নামার ঘাট, যখন মাকে স্নান করানো হয় এদিকে নেমে, আর এখানে মোমবাতিগুলো এখন আজকে দেওয়া হচ্ছে, মোমবাতি, প্রদীপ, ধূপ এদিকে দেওয়ার ব্যবস্থা আজকে করেছে। ওই যে ভক্তগুলো সব দাঁড়িয়ে লাইন দিয়ে আছে, যাচ্ছে একটু একটু করে, এগুচ্ছে সব। ভিড় হয়েছে দেখুন, ভক্তদের সমাগম দেখুন, প্রচুর ভক্তরা সবাই এসেছে দেখুন। এখানে বরকনে দেখুন বিয়ে হচ্ছে, 3বার ঘুরছে, বরকনে এসেছে, এখানে বিয়ে চলছে।
তাহলে বন্ধুরা আপনাদের খুব ভালো লাগছে। এই যে দেখুন এখানে যজ্ঞ হচ্ছে, অনেক বড় যজ্ঞ হচ্ছে এখন দেখুন, তাই আপনাদেরকে যজ্ঞ দেখাচ্ছি। তারাপীঠ মায়ের মন্দির কেমন লাগছে জানাবেন। যজ্ঞ আরও ওইদিকেও আছে, হচ্ছে, চলছে, আরও অনেকগুলো যজ্ঞ হচ্ছে এখানে। প্রচুর ভক্ত এসেছে, দেখছেন তো, অনেক ভক্ত এসেছে এখানে মন্দিরে। দেখুন এখন মন্দিরের ভেতরে আছি, মন্দিরের ভেতরে দেখছেন তো অনেক ভক্ত, ভক্তরা সবাই পুজো দিচ্ছে, সন্ধ্যা আরতি দেখছে। তাহলে বন্ধুরা আপনারা তারাপীঠ মায়ের মন্দিরে আসবেন, আর কেমন লাগছে জানাবেন। পুজো দিয়ে তারপর দর্শন করে জানাবেন কেমন লাগছে। তারাপীঠ মায়ের মন্দিরে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। পুজো দেওয়ার জন্য ঠাকুরমশাই সবসময় এখানে পেয়ে যাবেন। এখানে অন্নপ্রসাদ দেওয়া হয়, সকাল 9টার সময় কুপন নিতে হবে, সেই জন্য আপনারা এখানে মানে কুপন নিলে সকাল 9টার সময় আসতে হবে এবং অন্নপ্রসাদ আপনারা পেয়ে যাবেন। কুপন নিয়ে রেখে দেবেন, সকালে দুপুরে অন্নপ্রসাদ 1টা বাজলেই দিয়ে দেবে, তখন অন্নপ্রসাদ পেয়ে যাবেন। কম খরচে তাহলে আপনারা তারাপীঠ মন্দিরে আসতে পাবেন, একদিন থাকতে পাবেন তারাপীঠ মায়ের মন্দিরে কম খরচে। সবাই তো আসছে, দেখুন প্রচুর ভক্ত তো আসছে, তাই আপনারাও আসবেন সবাই। এই যে এই মন্দিরে পুজো হচ্ছে, দেখুন ঠাকুরমশাই বসে আছেন একজন, এখানে দেখুন যজ্ঞ হচ্ছে, এরকম যজ্ঞ হচ্ছে অনেক জায়গাতে। যজ্ঞ এখন হচ্ছে, দেখুন যজ্ঞ দেখাচ্ছি আপনাদিকে। মায়ের মন্দিরের ভিড় দেখুন, ভক্তদের সমাগম দেখুন মায়ের মন্দিরে। তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে শেয়ার করে দেবেন। মায়ের মন্দির দেখছেন আপনারা, তারা মায়ের মন্দির, তারাপীঠ তারা মায়ের মন্দির। এইদিকে পেছন দিকে দেখুন মায়ের মন্দিরে যাওয়া যায়, পেছন দিকে একটা রাস্তা আছে, এখন চলে এসেছি পেছন দিকের রাস্তাতে। এই পেছন দিকের রাস্তা দিয়েও আপনারা মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন। সামনের দিকে আগে দেখালাম, আর এই পেছন দিকেও মায়ের মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন, পুজো দিতে পারবেন। এইভাবে দুদিকেই গেট আছে মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য। রাস্তা আছে মায়ের মন্দিরে, একদিকে নয় অনেক দিকে রাস্তা আছে, ভেতরে আপনারা যেতে পারবেন, সেই রকম ব্যবস্থা খুব সুন্দর করে করা আছে। তাহলে কম খরচে আসুন, পুজো দেন, মাকে দর্শন করুন, কম খরচে চলে আসুন তারাপীঠে মায়ের মন্দিরে, একদিনের জন্য আসুন। ভক্তরা দেখছেন তো, প্রচুর ভক্তরা সবাই এসেছে, অনেক ভক্তরা এসেছে দেখুন। এখানে মায়ের
ভোগের, ঠাকুরের মালা, তারপরে এটা হচ্ছে এদিকে সামনের দিকের গেট। তারপরে সব কিছু পাওয়া যায় ঠাকুরকে পুজো দেওয়ার জন্য, মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই যে গেট। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। কেমন লাগলো তারাপীঠ মায়ের মন্দির জানাবেন তাহলে। তারাপীঠ মায়ের মন্দির, এটা দ্বারকা